অনেক ভালোবাসি তোমাকে বাবা, ভুলতে পারি না কোনোদিন। অনেক ভালোবাসি তোমাকে বাবা, ভুলতে পারি না কোনোদিন। আমায় সুখে রাখতে সদা নিজেকে করছো বিলীন। ও বাবা, ও বাবা, জীবন হতো শূন্য আদার, প্রিয় বাবা তুমিহীন, প্রিয় বাবা তুমিহীন। অনেক ভালোবাসি তোমাকে বাবা, ভুলতে পারি না কোনোদিন। আমায় সুখে রাখতে সদা নিজেকে করছো বিলীন। নিজের চাওয়াকে গোপন রেখে পূরণ করেছো আমার চাওয়া। কষ্ট লুকাতে হাসি মুখে বুঝতে দিতে না কবু আমাকে। তুমি ছাড়া আমি বাবা, তুমি ছাড়া আমি বাবা দুনিয়াতে ঠিকানা বিহীন। অনেক ভালোবাসি তোমাকে বাবা, ভুলতে পারি না কোনোদিন। আমায় সুখে রাখতে সদা নিজেকে করছো বিলীন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিনে একটি মজলিসে যেখান থেকে কোরআন হাদিসের কথা বলবে এবং আমরা শুনতে পারবো, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় বেশি যাব না। আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস বলেছি। এই দুইটার উপর সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। সূরা হাদীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কি বলে দিলেন। সূরা হাদীদ 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم। নবীজি, আপনি কাল কিয়ামতের মাঠে এমন একটা দৃশ্য দেখতে পাবেন। কি দৃশ্য নবীজি? আপনি দুনিয়া থাকতে আপনার উপর অনেক অত্যাচার করা হয়েছে এবং আপনার মুমিন উম্মতদের উপর যে অত্যাচার করা হয়েছে আপনি দেখতে পেরেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার উপর যে অত্যাচার করা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালের উপর পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর উপরে শোয়াই রাখছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বায় প্রাগ মেরেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে অত্যাচার করা হয়েছে, খাব্বাবের প্রতি যে অত্যাচার করা হয়েছে, ইসলামের সর্বপ্রথম যেই মহিলা ইসলামে আসার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিজেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কাফের মুশরিকরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই কথাটা আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেল এসে বলতেছে, ও সুমাইয়া, আমি শুনতে পেরেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি মুহাম্মদ আল্লাহর ইবাদত বন্দেগী করো। সুমাইয়া বলতেছে, হ্যাঁ তুমি যা শুনেছো সত্যি শুনেছো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
আবু জেহেল বলতেছে, সুমাইয়া তোমার এখনো সময় আছে, তুমি যদি ইসলাম ধর্ম থেকে বিমুখ না হও, দূরে সরে না যাও, আমরা তোমার উপর অত্যাচার করতে বাধ্য হবে। সুমাইয়া বলতেছে, ভাই আমি যেই কালেমার মালা গলায় পড়েছি, ওই কালেমার মালা আমি কোনোদিন আমি নামাইতে পারবো না। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তল পেট বরাবর এই বর্ষা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তবুও সে ইসলামের কালেমার মালা মাটিতে ফেলাই দেয় নাই। আমরা কালেমার মালা মরা গলায় পরিব, আমরা কালেমার মালা মরা গলায় পরিবে। আশুক যত বাধা বলে সকল বাধা নিব তোলে, আশুক যত বাধা বলে সকল বাধা নিব তোলে, তবু মরা কালেমার পথ থেকে দূরে সর্বনাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে বলতেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, হাবিব আপনি কাল কিয়ামতের মাঠে একটা কি দেখতে পারবেন? একটা ভিন্ন দেশ, একটা ভিন্ন দৃশ্য দেখতে পাবেন। কি দৃশ্য? যেই না তাদের হাতে আমলনামা এসে পড়বে, যেই না তাদেরকে ঈমানে একটা সিল মেরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা আমার এই বান্দা বান্দীদেরকে একটা বুস্টার ডোজ দিয়ে দাও। কি ডোজ? বুস্টার ডোজ। ও মুসলমান, আপনি আমি কি করোনার 1 ডোজ 2 ডোজ তারপর একটা দিয়েছে বুস্টার ডোজ। বুস্টার ডোজ মানে কি? আপনি আমি পুরা ফুলফিল হয়ে গেছি। এই ডোজ কেমন? এমন ডোজ যা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল বলেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই ইমানদারের ডান দিক থেকে আলো বের হবে, সামনের দিকে আলো বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ইমানদার বান্দা বান্দীদেরকে কি করো, আমার পক্ষ থেকে আরেকটা শুভ সংবাদ দিয়ে দাও। কি শুভ সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দীদেরকে আমার পক্ষ থেকে একটা শুভ সংবাদ দিয়ে দাও। কি শুভ সংবাদ? বুশরাকুমুল ইয়াউম ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমার পক্ষ থেকে একটা শুভ সংবাদ দিয়ে দাও। কি শুভ সংবাদ? আমার ওই বান্দা বান্দীদেরকে আমি ডান হাতে আমলনামা দিব, যেই না তাদের হাতে আমলনামা এসে পড়বে তা বুঝতে পারবে আজ আমরা কামিয়াব, আজ আমরা কি, আজ আমরা কামিয়াব। এই কথা মনে করে তাই কি করবে? আল্লাহ রাব্বুল বলেন, ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই বান্দা বুঝে ফেলবে আজ আমরা কামিয়াব, তারা তিরিং বিরিং করে আত্মীয় স্বজনদের কাছে চলে যাবে, বলবে, দেখ দেখ ভাই, আমাদের ডানে হাত, আমাদের ডানে আমলনামা, আমাদের সামনে থেকে আলো, ডান দিক থেকে আলো বের হতেছে। আমাদের মতন সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। ও প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে বুঝেন, আপনার এলাকায় যখন গরু ছাগলের বাছুর হয়, হওয়ার পর 2-3 দিন যাইতে দেরি, তার ভিতরে কি যেন শুরু হয়ে যায়। একবার এই দিক থেকে দৌড় দেয়, আরেকবার ওই দিক থেকে দৌড় দেয়, এক সময় পুষ্করিণীর ভিতরে পড়ে যায়, আরেকবার বেড়া ভেঙে দৌড় দেয়। হয় কিনা? এমন হয়। ও মুমিন বান্দারা, যখন হাতের ভিতরে আমলনামা পাইবে, যখন ডান দিক থেকে আলো বের হবে, সামনের দিক থেকে আলো বের হবে, তারা তিরিং বিরিং করে তারা এদিক সেদিক ঘোরাফেরা করতে শুরু করবে। আল্লাহ রাব্বুল বলেন, ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। বান্দা লাফাবে, আল্লাহ বলবেন ওদেরকে ডাক দাও, আমার পক্ষ থেকে একটা শুভ সংবাদ দিয়ে দাও। কি শুভ সংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই বান্দারা দুনিয়াতে মাটির উপর দিয়ে চলাফেরা করেছে, দুনিয়াতে আমার পক্ষে আসার কারণে অনেক অত্যাচার সহ্য করেছে, কোরআনের মাহফিল দেওয়ার কারণে অনেক বাধাগ্রস্ত হয়েছে, সমস্ত বাধা ত্যাগ করে তবুও তারা কোরআন থেকে বিমুখ যায় নাই, তারা কোরআন থেকে বিমুখ হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই জান্নাতে যাওয়ার পর ওই মাটির উপর তাদেরকে চলা লাগবে না। তাদেরকে আল্লাহ বলেছেন, ওই জান্নাতে যাওয়ার পর তাদের পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহর থাকবে, ওই নহরের ভিতরে বান্দা ডুবে যাবে না,
ডুবে যাইবে না। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নহরের ভিতরে চলাফেরা করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীদেরকে আরেকটা খুশির সংবাদ দিয়ে দাও। কি খুশির সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, ওটার ভিতরে ঢোকার রাস্তা আছে, জান্নাতের ভিতরে ঢোকার রাস্তা আছে, জান্নাত থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। ও প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে বুঝেন। আপনার এলাকায় এটা কি বলে আমি জানি না, বাঁশ দিয়ে চিকন চিকন সরা বানিয়ে দোয়ার বানায়। ওই দোয়ার যখন পানির যেই দিকে স্রোত আসে ওই দিকে মুখ করে পেতে দেয়, যখন পেতে দেয়, যখন মাছ ঢুকে যায় ওই দুয়ারের ভিতরে, মাছ যতই ফালাক না কেন মাছ ওই দুয়ার থেকে বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই দুয়ারওয়ালা যদি না মাছ বের করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের ভিতরে তুমি ঢুকতে পারবা, এই জান্নাত থেকে তুমি বের হতে পারবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে তোমার যত বিনোদন আছে সব বিনোদন দুনিয়াতে শেষ হয়ে যাবে, কোনো বিনোদন স্থায়ী নয়। তোমার জান্নাত হইছে তোমার জন্য চিরস্থায়ী। ওই জান্নাতে যত নিয়ামত আছে তুমি পেয়ে বক্ষণ করে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাকে আমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। একবার যদি আপনি আমি কোরআনের পক্ষে আসতে পারি, কোরআনের মালা যদি আপনি আমি গলায় বাঁধতে পারি, আর যত অত্যাচার আসুক না কেন, যত বাধাগ্রস্ত আসুক না কেন, সমস্ত বাধা যদি আপনি আমি মেনে নিতে পারি, তাহলে আমরা এই জান্নাতের ভিতরে ঢুকতে পারবো। এই জান্নাত থেকে বাহির হওয়ার কিন্তু রাস্তা নাই ভাই। এজন্য দুনিয়াতে একটু কষ্ট হলে করবেন, কোরআনের পক্ষে থাকবেন। দুনিয়াতে একটু অত্যাচার পেলে আপনি কিন্তু কোরআন থেকে বিমুখ হয়ে গেলে আপনি কিন্তু জান্নাত পাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতন তৌফিক দান করুক।